নমস্কার, উর্জা শাড়িজ বাই চন্দ্রানীর তরফ থেকে আমি চন্দ্রানী চলে এলাম। দীর্ঘদিন দেরি হলো, একটু ছিলাম না, আউট অফ স্টেশন ছিলাম। যাই হোক, নববর্ষের আপনারা নিশ্চয়ই নববর্ষ খুব ভালো কাটিয়েছেন। শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই। সামনেই অক্ষয় তৃতীয়া। যা দেখাবো শুধু ধনেখালি স্পেশাল, আর অক্ষয় তৃতীয়াকে মাথায় রেখে কিছু লাল কম্বিনেশনের উপর দেখাবো, বাকি সব ধনেখালি স্পেশাল, একদম পিওর কটন। যারা নিয়ে গেছেন অলরেডি তারা একটু রিভিউ দেবেন যাতে অন্য সবাই জানতে পারেন। আজকের প্রথম শাড়ি ধনেখালির। ভীষণ সুন্দর শাড়ি, ব্লাউজ পিস নেই, ধনেখালি উইদাউট ব্লাউজ পিস। কিন্তু এত চওড়া পাড়, হাতের বুনন, আমার বাংলার শাড়ি একদম। কেউ যদি চান হালকা স্টার্চ দিয়ে নিতে পারেন, কিন্তু এখন তো স্টার্চ না দেওয়ারই যুগ, মানে আমরা এই গরমটা আমাদের শরীর নিতে পারে না, তাই আমরা উইদাউট স্টার্চই পরি। তাই আমিও উইদাউট স্টার্চ রেখেছি, কেউ চাইলে স্টার্চ দিয়ে নিতে পারেন। ভীষণ সুন্দর ধনেখালির এক্সক্লুসিভ কালেকশন। একটা দেখাচ্ছি, শুধু অক্ষয় তৃতীয়া বা শুধু নববর্ষের জন্যই নয়, আমাদের তো এই মে জুন মাস, 9ই মের পর 25শে বৈশাখের পর থেকে আমাদের পুরোই আমরা রবীন্দ্রনাথে ভেসে যাই, রবীন্দ্রনাথে ডুবে যাই। তাই রবীন্দ্র জয়ন্তীকে মাথায় রেখে, নজরুল জয়ন্তীও সামনে থাকবে মাথায় রেখে, যার সঙ্গে ভীষণ সুন্দর যায় বাংলার তাঁত। এখন তো তাঁত বলতে খুব নরম, সেই আগেকার দিনের টাঙ্গাইল নেই। আপনারা নিয়ে যে কোনো অনুষ্ঠানে একটু মাথায় জুঁই বা বেল ফুলের মালা দিয়ে দারুণ সুন্দর। খুব নরম, এই যে তাঁতের পাড় আমাদের মায়েরা পরতেন, আমরাও পরেছি, মানে বেশ 20-25 বছর আগে এই ধরনের পাড়। কিন্তু এখন সেই পাড়টাই এসেছে, কিন্তু কোনো মার দেওয়া নেই, কোনো স্টার্চ দেওয়া নেই। ইচ্ছে হলে স্টার্চ দিয়ে আপনারা পালিশ করিয়ে নিতে পারেন। এই একটা শাড়ি, এত সুন্দর কম্বিনেশনের শাড়ি, প্রত্যেকটা শাড়ির আলাদা আলাদা ডিজাইন। এখন কয়েকটা এপিসোড আমি তাঁত নিয়েই দেখাবো, ধনেখালি। এরপরে হয়তো ফুরিয়া দেখাবো, বেগমপুরি দেখাবো, শুধু বাংলার সুতি নিয়েই দেখাবো। ভীষণ নরম শাড়ি, পরে খুব আরাম। আমি নিজে আমার দোকানের পুজো, পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজো উপলক্ষে আমি পরেছিলাম। খুব নরম, পরলে আরাম। আবারও বলছি, আপনারা হালকা স্টার্চ দিয়ে নেবেন, যারা স্টার্চ দিয়ে পরতে পছন্দ করেন। পুরো শাড়িটায় লম্বা একটা কলকায় গেছে, আঁচলের কাছে কলকাটা ঘন, পুরো সুতোর কাজ। একটা দেখাবো অপূর্ব শাড়ি, প্রথমে কতগুলো লাল দেখিয়ে নিই, তারপরে অন্য কালার কম্বিনেশনও দেখাবো, এর পরের এপিসোডেও দেখাবো। এই শাড়িটা পুরো মাঝখান দিয়ে যাবে। সবার শেষে আমি ঊর্জার কিছু ক্রিয়েশন নিয়ে কথা বলবো।
একটুখানি শেষ অবধি সবাই থাকবেন সঙ্গে। বক্স বক্স করা পুরো শাড়িতে, আর যার যেটা পছন্দ অনেকে এসে নিয়ে যাচ্ছেন। আমার যেটা খুব ভালো লাগছে, আমি ছিলাম না কিন্তু আমার দোকান মানে বুটিক স্টোর খোলা ছিল, আমার খুব ভালো লেগেছে, অনেকে এসেই ধনেখালি পছন্দ করে নিয়ে গেছেন। আমার বাংলার শাড়ি চিরাচরিত। এবার একটু লাল ছেড়ে বেরোলাম। আর ধনেখালি শাড়ি বা আমার বাংলার তাঁতের একটা বৈশিষ্ট্য আছে, এর জন্য ব্লাউজ আলাদা করে খুঁজতে হয় না, ঘরে থেকেই যায়। এটা কিন্তু বিস্কুট কালারের উপর পাটটা। খুব নরম, একদম তুলোর মতো নরম শাড়ি। এটা একটা লম্বা পার গেছে, তারপরে কলকা, তারপরে আবার আরএস স্ট্রাইপটা গেছে। এই একটা শাড়ি খুব সুন্দর পিঙ্কের কম্বিনেশন, এর আরো দুটো তিনটে কম্বিনেশন, এটা আবার নতুন আনালাম, এর আগে এর দুটো তিনটে কম্বিনেশন এসেছিল, আমি ছিলাম না তখনই বেরিয়ে গেছে, তাই আবার আনালাম। এটা খুব সুন্দর, সিম্পলের উপর ভীষণ সুন্দর। একটা উড়িষ্যার কটকিকে এখন আমাদের বাংলায়ও এই ডিজাইন আনার চেষ্টা করা হচ্ছে। এটা শাড়িটা একটা হালকা ব্লু আর বেগুনি কম্বিনেশনে, আঁচলটা হলুদ লাল বেগুনি, এই পাটটা যে আঁচল, এখন আমি দেখেছি বিভিন্ন সিনেমা বা সিরিয়ালে না র্যান্ডম বাংলা তাঁত ইউজ করা হচ্ছে, মানে পড়ছেন কেন। শাড়ি বলতে রিসেন্ট একটা কোনো ওয়েব সিরিজ দেখলাম বা কিছু, যেখানে ধনেখালি তাঁত ভীষণভাবেই পড়েছে নায়িকা, কাজী ধনেখালি বা ফুলিয়া বেগমপুরীর উপর আমরা ভরসা করতেই পারি। সবসময় তো সিল্ক বা সবসময় তো সিনথেটিক ভালো লাগে না, একটু তো নরম শাড়ি পরতে ইচ্ছে করে, তার জন্য কিন্তু ভীষণ উপযুক্ত। আমি দেখাচ্ছি আজকে ধনেখালি, আর পাটটা এই কটকি এফেক্ট। আমি আবারও বলছি, চাইলে যারা স্টার্চ দিয়ে পছন্দ করেন তারা স্টার্চ দিয়ে পরবেন, যেখানে পলিশ করতে দেবেন ওখানে বলবেন যে স্টার্চ দিয়ে দিতে, স্টার্চ পালিশ হবে, ভীষণ ভালো। এই শাড়ি একটা, অফ কি সুন্দর শাড়িটা, পুরো এই কাজগুলো। যারা নরম শাড়ি পরতে পছন্দ করেন তারা ভীষণভাবে এগুলো পছন্দ করবেন এসে, আমি জানি। আমি এক্সিবিশনেও ধনেখালির শাড়ির খুব ভালো সাড়া পেয়েছিলাম। হ্যাঁ, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, 4, 5, 6 যে আমার এক্সিবিশন ছিল, এক্সিবিশন এবং তার যে এক্সটেনশন ছিল ডিসকাউন্টের, সেটাও মানুষ খুব এনজয় করেছে, এসেছেন। আপনারা এসেছেন বলেই উর্জা চলছে, উর্জা দৌড়চ্ছে। আপনারা এরকম ভাবেই উর্জার সাথে থাকবেন।
আর একটু ফলো করবেন আমার উজ্জায় আমরা কিছু অনুষ্ঠান করি, সেগুলো নিয়ে আমি আপডেট দিতেই থাকি। এত নরম শাড়িটা, এত সুন্দর শাড়ি, ছোট পাড়, সরু পাড়, যারা পাড় সরু পছন্দ করেন, ভীষণ সুন্দর শাড়ি। এই শাড়িটার পাড়টা একটা কি বলবো, হলুদের সঙ্গে কালো সুতো দিয়ে বোনা হয়েছে, একটা এফেক্ট আছে তার, এই যে। আর শাড়ি না পরলে বেশি ভালো লাগে, মানে আমি দেখাচ্ছি, দেখে হাতে ধরে কিনলে, আমার এখানে ট্রায়াল রুম রয়েছে, বড় আয়না রয়েছে, ফেলে শাড়ি পরে নিজে দেখে নেওয়ার স্কোপ আছে এখানে। যারা নেন তারা জানেন, অবশ্যই এসে নেওয়াটা ওই জন্যে বেশি প্রেফার করি আমি। যার মনে হবে যে না উজ্জায় গিয়ে কিছু নিই, তাহলে তারা এসে একবার দেখে যাবেন প্লিজ। এই একটা শাড়ি, এটা একদম এক্সক্লুসিভ একটা কালেকশন, যেটা পুরো শাড়িটায় কাজটা রয়েছে। এটা আমি চেষ্টা করব রিল করার এটা দিয়ে। এটা পুরো শাড়িটায় কাজ রয়েছে, এত অপূর্ব কাজটা। আর এটা না কি কালার বলবো এটাকে, এটা হালকা মানে ডিপ বেগুনির উপর কালারটা, কফি কালার টাইপের, মানে আমি ব্যাখ্যা করতে পারছি না এটার কালারটা, ভীষণ সুন্দর। এটায় কাজটা গেছে, একটা এরকম চওড়া গেছে, তারপরেই একটা ঢেউ খেলানো কাজ গেছে। যে আঁচল, আর এগুলোর সঙ্গে ব্লাউজ আপনারা দোকানে গিয়ে নিজেদের পছন্দ মতো যে কোনো মানে পিস কিনে আপনারা ম্যাচিং করে পরতে পারবেন। কার কিরকম পছন্দ গতবার আমি দিয়েছিলাম, কিন্তু এবার আমি দিলাম না, কেন অনেকেই বলেছিল যে না ব্লাউজটা আমরা নিজেদের মতো কিনবো, সেই জন্য আমি দিলাম না। আপনাদের মনে হলে আপনারা কিন্তু একদম পছন্দ করে নিতে পারেন, বা বাড়িতে থাকলে যে কোনো ব্লাউজ তাঁতের শাড়ির সঙ্গে পরলে খুবই ভালো লাগবে, এর সঙ্গে ম্যাচিং করে। এই একটা যেটা এবার ধনেখালি আমাকে নতুন দিল, পুরো শাড়িটায় কিন্তু কাজ। আমরা যেমন ব্রোকেট বেনারসি পরি, সেরকম এমব্রজ পরি বা বিষ্ণুপুরের উপর, সেরকম পুরো শাড়িটায় সুতোর কাজ। এই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রিন্ট নয়, পুরো শাড়িটা কাজ। এই কাজগুলোরই মূল্য, পুরো শাড়িটায় কাজ। অপূর্ব শাড়ি, যে আঁচল, খুব একটা সুন্দর মানে লুক আসবে এটায়। নেক্সট একই, কিন্তু কালার কম্বিনেশনটা আলাদা। সবাই আমার এই এপিসোডগুলো দেখবেন, দেখলে তাহলে বোঝা যাবে, মানে স্কিপ করে গেলে শাড়িগুলো স্কিপ করে যাবেন আর কি। ভীষণ সুন্দর। এর পাটটা না একটা সবুজ আর তুতের কম্বিনেশনে বোনা। এবার আমি দেখাবো উজ্জার কিছু ক্রিয়েশন নিয়ে। আমি যেটা পরে আছি মোডাল সিল্কের উপর, পিওর মোডাল সিল্কের উপর কাজ করিয়েছি আমি।
আমি বলবো না, ক্রেডিটটা আমার পুরো টিমের। আর যে শিল্পী করেছিলেন তাকে আমি বলেছিলাম যে হুবহু আমি যে ছবি দিচ্ছি সেটা যদি উনি এঁকে দিতে পারেন, ওনার গিফট রয়েছে। এঁকে দিয়েছেন একটা মানুষের মুখ, মানে মানবীর মুখ, এবং তার যে চুলটা আমি এভাবে পুরো শাড়িতে বলেছি দিতে। এই যে পুরো শাড়িতে এটা আমি প্লেট করে পরেছি দেখে, এটার উপর আমি চেষ্টা করব একটা রিল দেওয়ার, যদি সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর উর্জার আগামী 11ই মে, আমি গত বছর যেমন রবীন্দ্র জয়ন্তী করেছিলাম, এবারও আমার ইচ্ছে আছে, যদি সব পরিস্থিতি অনুকূলে থাকে রবীন্দ্র জয়ন্তী হবে, কিন্তু জায়গা ছোট, যারা আসতে চান অবশ্যই আসবেন। আরেকটা উর্জের কালেকশন, এখানে যে চুড়িদার দেখছেন, এরকম আমার প্রত্যেক সপ্তাহে কাজ হয়ে হয়ে আসছে। এই চুড়িদার, এগুলোর মধ্যে এমব্রয়ডারি থাকছে এবং মিক্স ম্যাচ থাকছে, নানা রকমের চুড়িদার থাকছে এখানে। আপনারা এসে দেখলে খুব ভালো লাগবে। এবং পার্টি ওয়্যারও আমি কিছু রাখছি, এবার আরো বেশি করে রাখার চেষ্টা করব। নানা রকমের চুড়িদার রয়েছে এবং কোনোটাই কিন্তু রেডিমেড নয়, আমার মেটেরিয়াল কিনে সেগুলোকে বানানো, তার মধ্যে এমব্রয়ডারি, বেশিরভাগেরই এমব্রয়ডারি রয়েছে। যেমন এটা একটা আমি দেখাই, এইখানে এইভাবে এমব্রয়ডারিটা করা হয়েছে, আমি একটু খুলে দেখাই। এটা একটা আছে এমব্রয়ডারি, এবং আমি মাপটা রাখি 42 আর 46। 42 হলে 44 করা যাবে, 40 করা যাবে, 46 হলেও 44 করা যাবে, 48 করা যাবে। ঠিক আছে, যারা নিতে চান চুড়িদার, কুর্তি, আমি চুড়িদার নয় কুর্তি নিতে চান, তারা অবশ্যই আসবেন এবং দেখে পরে, আমার এখানেই মেশিন থাকে, এখানেই লোকও থাকেন, করে তিনি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাস্টমাইজড করে দেবেন আর কি জিনিসটা। আপনারা আসবেন। নমস্কার।